নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আমি উপস্থিত হয়েছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল স্পাইস ম্যাজিকে। আজকে আমি তোমাদের কাছে খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, ব্রেকফাস্টের রেসিপি। এটা চাইলে তোমরা এটা ডিনারেও খেতে পারো, তবে ব্রেকফাস্টে খাওয়াটা বেশি প্রেফারেবল। ঠান্ডা তো ভালোই পড়েছে। ঠান্ডার সময় তোমরা জানো আমাদের কলকাতায় ঠান্ডায় খুব ভালো মূলো পাওয়া যায়, তো আর খেতেও খুব স্বাদ হয় মূলোগুলো। আজকে আমি মূলোর পরোটা নিয়ে এসেছি। তা চলো দেখে নিই যে মূলোর পরোটা করতে আমার কি কি লাগছে। এই যে মূলো, আর মূলোগুলো বেশ বড় এবং মোটা হলে ভালো হয়, স্বাদ মিষ্টি হয় এই সময়। তো আমি সেই মোটা পোর্শন থেকে নিয়ে নিয়েছি। আমি এরকম একটা মূলো নিয়েছি, তারও এই এই পোর্শনটুকু এতটুকু নিয়ে সামনেই মাথাটা বাদ দিয়ে দিয়েছি এবং এখান থেকে এই এতটা পোর্শন আমি নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখে দিয়েছি আগে থেকে। আমার মূলোটা গ্রেট করা রয়েছে। মূলোটা গ্রেট করেই আমরা সাথে সাথে পুর তৈরি করতে পারবো না, কারণ মূলোটা থেকে গ্রেট করে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার থেকে দেখো জল ঝরেছে, মূলো গ্রেট করলে পরে জল বেরোয়, জল ঝরেছে। তাও আমি মূলোটাকে আরও যাতে যখন পরোটাটার পুর তৈরি করব যাতে আটা মাখাটা সগি না হয়ে যায় বা পরোটাটা সগি না হয়ে যায়, তার জন্য আমি মূলোটাকে আরও ভালো করে চিপে ওর ভেতর থেকে পুরো রসটা বা জলটা বার করে দেব। দেখো আমি কিভাবে মূলোটাকে নিয়ে এটা চিপে, দেখো জল বেরোচ্ছে কত। মূলোটা আমি অনেকক্ষণ ধরেই ঝুলিয়ে রেখে দিয়েছি, তাও মূলোটা থেকে জল বেরিয়েছে খানিকটা, তারপরেও আমি চিপে এইভাবে মূলোটাকে নিয়ে নেব। আর পরোটাটা করার জন্য আমার মূলোর পুরটা তৈরি করতে আমার তার সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি আদা গ্রেট করা বা মানে ধরো 1/2 ইঞ্চি মতন বা তার থেকে একটু বেশি আদা নিয়ে গ্রেট করে নেবে। আর বেশ খানিকটা মানে 1 কাপ মতন ধনে পাতা, আর লাগছে নুন, একটু গরম মশলা, আর একটুখানি আমি এখানে পছন্দ করি দিতে পাও ভাজি মশলা, খুব ভালো স্বাদ হয়, কিন্তু আমার কাছে আজকে পাও ভাজি মশলা নেই। আমি এখানে দিচ্ছি কিচেন কিং মশলা, এটা তো খুব ভালো স্বাদ আসে। তোমাদের কাছে যে মশলাটা থাকবে তোমরা সেটাই দিয়ে নেবে। আমি এবার মূলোটাকে চিপে নিয়ে ভালো করে তারপরে এই পুরের সঙ্গে মেশাবো বলে আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। চলো আমি মূলোটাকে ভালো করে চিপে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো মূলোটা চিপাতে এতখানি মূলোর ভেতর থেকে রসটা বা জলটা বেরিয়েছে, আমি এটা ফেলে দেবো। আর এইভাবে মূলোটা এই যে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, এই গ্রেট করে চিপে এখানে পুর বানাবো বলে মিশিয়ে নিয়েছি। চলো এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে, এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি, 1.5 চামচ গরম মশলা দিয়েছি, আর 1.5 চামচ তোমার কিচেন কিং মশলা দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। চলো আবার আমি আসছি। মূলোর পরোটার পুরটা রেডি, আর এখানে আমার আটা মাখাও রেডি। আমি আটাটার মধ্যে পুরটা ভরে পরোটাটা করব।
তার আগে চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাস অন করে দিয়েছি আমি, তাওয়া গরম বসিয়ে দিয়েছি। আটাটা আমি আগেই মেখে নিয়েছিলাম। মূলোর পরোটা করার জন্য আমি দুটো করে রুটি করি, একটা বড় আর একটা একটু সাইজে ছোট। প্রথমে বড় রুটিটা করে তার উপরে পুরটা ভরে তার উপরে ছোট রুটিটা দিয়ে আমি মুড়িয়ে নিয়ে তারপরে সেটাকে আস্তে আস্তে কম তাপে কম তেলে ভাজি। চলো কিভাবে করি আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা বড় গোলা করেছি আর এই একটা ছোট গোলা করেছি। আমি আগে ছোট গোলাটা বেলে সরিয়ে রাখবো সাইডে, তারপরে এই বড় গোলাটাকে আবার আমি বেলবো। এই দেখো বড় রুটি একটা বেলেছি আর এটা দেখাই তোমাদের, এই যে একটা ছোট রুটি বেলে আমি সরিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে পুরো পুরটা দিয়ে দেবো। জানো তো মূলো খাওয়া শরীরের জন্য কিন্তু খুব ভালো। মূলোতেও অনেক মিনারেলস, পটাশিয়াম এগুলো পাওয়া যায় মূলো থেকে। কিন্তু আবার একটা খারাপ গুণও আছে, সেটা হচ্ছে মূলো যে কোনো খাবারকে হজম করতে খুব সাহায্য করে, কিন্তু নিজে হজম হতে একটু সময় নেয়। তবে শীতের এই সময় মূলো খাওয়া খুব ভালো, আর মূলোগুলো খেতেও খুব ভালো হয়। শীত ছাড়া মূলো খুব একটা স্বাদ লাগে না। আর পুরটা যখন দেবে একটু বেশি করেই দেবে পুর পরোটার মধ্যে, তাহলে পরোটাটা খেতেও ভালো লাগে। প্রতিটা বাইটে যদি মূলোটা পড়ে তখন সেটা খেতেও তো ভালো লাগে, তাই না? পুর থাকবে না তাহলে তো মূলোটা মানে পরোটাটা খেতেও সেরকম কোনো স্বাদ লাগবে না। তোমরা পরোটাটা একদম প্লেন সস দিয়েও খেতে পারো। আচ্ছা, এইভাবে পুরটা দেওয়ার পরে আমি এই ছোট রুটিটাকে ঠিক এইভাবে এর উপরে এরম করে সুন্দর করে পেতে দিয়ে দেব এবং চারদিক দিয়ে ছোট পরোটাটাকে আমি ছোট রুটিটাকে চেষ্টা করব মূলোটা যাতে পুরোটা কভার আপ হয়ে যায় এবং একটু হালকা টেনে টেনে কভার আপ করে আমি এটাকে ভালোভাবে একটু এরমভাবে প্রেস করে দেব। দিয়ে এবার এটাকে আমি এই ছোট মূলোটার উপরে নিচের বড় রুটিটাকে ছোট রুটিটার উপরে তুলে এইভাবে মুড়িয়ে দেব। দিয়ে এইভাবে জাস্ট ফোল্ড করে করে আমি আটকে দেব। যাতে এটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে ভালো করে মুড়িয়ে নিয়ে এবার এটাকে তুলে সোজা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। পরোটাটা আমি ফ্লিপ আপ করে দিয়েছি। দেখো পরোটাটা একদিক এরকম ভাবে সেঁকা হয়েছে, উল্টে দিয়েছি, উল্টে দেওয়াতে উল্টো দিকটা আবার সেঁকা হচ্ছে। এবার আমি এটার মধ্যে তেল দেবো। আমি কতটুকুনি তেল নিয়েছি এবং চারপাশে এইভাবে আমি পরোটাটার উপরে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে তেলটাকে এইভাবে আমি মাখিয়ে নেব। দেখো পুরো পরোটাটার মধ্যেই কিন্তু তেলটা লেগে গেছে। এবার আবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবার এটার মধ্যে আমি অল্প করে তেল উপর দিয়ে দিয়ে দেব। তোমরা দেখো আমি কতটুকুনি তেল নিচ্ছি।
এই দেখো ঠিক এইটুকুনি তেল আমি আবার পরোটাটার পুরো গায়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে আমি এটা ভেজে নেব। একটু কম তাপে ভাজলে খুব ভালো হয়, মূলোটাও ভেতরে ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। চলো, আমার মূলোর পরোটা রেডি। তোমরা এটাকে বাড়িতে বানাও, আমি যেরমভাবে বললাম সেরমভাবে বানাও, বানিয়ে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন আমাকে দেখোনি তারা আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, আজ তাহলে এই পর্যন্ত, আসি।